বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি অনেকটাই ভালো আছেন। আমি রুবেল খান আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন isnt বাংলা। আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সচরাচর মানুষের মোবাইলে এবং হয়ে থাকে। ইত আর এই সমস্যাটা সমাধান করার ছোট্ট একটা টেকনিক আপনাকে ব্যবহার করতে হবে। আমি আজকে কথা বলছি অ্যাপ রেসপন্ডিং নিয়ে। আসলে অধিকাংশ সময় আমাদের মোবাইলটা যখন হ্যাং হয়ে যায়, আমাদের প্লে স্টোরের উপরে যখন বেশি চাপ এসে পড়ে অ্যাপসের, তখন অ্যাপস রেসপন্ডিং অনেক বেশি আসে। তো সেক্ষেত্রে সেটা সমাধান কীভাবে করবেন সেই জিনিসটা অনেকে জানেন না। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি বলে দিচ্ছি যে সেটা সমাধান কীভাবে করবেন। তো প্রথমে অ্যাপস রেসপন্ডিং যেটা হচ্ছে সেটা আপনার অ্যাপস থেকে আসছে। তো আমরা প্রথমে মোবাইল সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পর আমাদের যে সেটিংয়ে অ্যাপস থেকে থাকে, আর সচরাচর সবার মোবাইলে থাকে অ্যাপস ম্যানেজার হতে পারে, অথবা অ্যাপস হতে পারে, অথবা অ্যাপস ফাইল হতে পারে। এই যে দেখেন গুগল প্লে সার্ভিস রেসপন্ডিং, এই জিনিসটা আসছে। ওকে, তো আমি অ্যাপসে গেলাম। যাওয়ার পর আমাকে খুঁজে বের করতে হবে ম্যানেজ অ্যাপস। আমি ম্যানেজ অ্যাপসে গেলাম। এখানে আমার এখানে সামনে আছে, আপনারা চাইলে খুঁজে বের করতে পারেন। ঠিক আছে, তো একটু লোডিং করতে সময় নেবে অ্যাপসগুলো, তখন পর্যন্ত একটু ওয়েট করি। আচ্ছা, তো এখানে সার্চ বার আছে। আমি সার্চ বারে গিয়ে এখানে লিখব গুগল। জি, গুগল প্লে সার্ভিস। প্লে গুগল প্লে লিখলে হবে, হ্যাঁ, সার্ভিসটা লিখতে হবে না। গুগল প্লে। আচ্ছা, গুগল প্লে সার্ভিস। তো আমি গুগল প্লে সার্ভিসের দিকে ক্লিক করলাম। করার পর আমি গুগল প্লে সার্ভিসে দেখতে পাচ্ছেন নিচে, সবার নিচে ক্লিয়ার ডাটা লেখা আছে। আমি ক্লিয়ার ডাটাতে ক্লিক করলাম। এখানে ক্লিয়ার ক্যাশ লেখা আছে দুটো অপশনের মাঝে। ক্লিয়ার ক্যাশে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। ঠিক আছে, আমার এখান থেকে কাজ শেষ হয়ে গেছে। এবার আমি আবার সার্চ বারে যাব। সার্চ বারে লিখব সেটিংস। আমি সেটিংসে আমি যাব। আচ্ছা, এখন আসছে। সেটিংসে গিয়ে আমি এখানে আবার ক্লিয়ার ডাটা করব, ক্লিয়ার ক্যাশ করে দিলাম। ঠিক আছে, আবার বের হলাম এখান থেকে। সেটিং স্টোরেজ যেটা আছে সেটাতে ঢুকবো। ঢোকার পর এখানে ক্লিয়ার ডাটাতে আবার ক্লিক করলাম, ক্লিয়ার ক্যাশ করে দিলাম। ঠিক আছে, আবার এখান থেকে বের হব। আবার আমার সেটিংয়ে যে আরেকটা আইকন আছে সেটাতে আমি ঢুকবো। এবার এখান থেকে আমি ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ক্লিয়ার ক্যাশ করে দেব, ক্লিয়ার ক্যাশ করে দেব। এবার আমার এখান থেকে বের হইব। আমি একদমই বের হয়ে যাবো এখান থেকে। আমার এখন এখানে কাজ নেই। এখান থেকে আমি একদম টোটালি বের হয়ে যাব। এবার আমি আমার প্লে স্টোরে যাব। প্লে স্টোরটা অ্যান্ড্রয়েড অপশনে থেকে থাকে সবসময়। প্লে স্টোরে যাওয়ার পর ডান পাশে যে আমার আইকনটা আছে, ইমেল আইকন, ওটাতে আমি ক্লিক করব। করার পর এইখানে একটা অপশন আছে ম্যানেজ অ্যাপস ডিভাইস, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটাতে আমি ক্লিক করব। করার পর এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি যে আমার আপডেট অ্যাপস যেটা আছে এটাতে ক্লিক করব, আপডেটিং অ্যাপস। এখানে আমি হয়তো এখন আপডেট করেছি, অ্যাপসগুলো সবগুলো আপডেটে আছে, অথবা আপনার ওখানে নাও থাকতে পারে। তো এখানে একবার উপরে যে ক্যান্সেল অল লেখা আছে ওটাতে ক্যান্সেল করে দিবেন। আবার আপডেটে অল লেখা আছে, আবার আপডেট একবার ক্লিক করবেন, অথবা আপডেট না করতে চাইলে আবার ক্যান্সেল অলে ক্লিক করে রেখে দিবেন। ঠিক আছে, তো হয়েছে কি আপনার মোবাইলে অনেকগুলো অ্যাপস আছে, যে অ্যাপসগুলো যদি এই আপডেট না হয়, মানে অর্ধেক আপডেট হয়ে আর বাকি অর্ধেক ডাউনলোড হচ্ছে না অথবা হয়নি আপনার স্পেসের কারণে, তো সেটার জন্য কিন্তু আপনার এই প্লে সার্ভিসটা সমস্যা করতে পারে। ঠিক আছে, বারবার রেসপন্ডিং দেখাতে পারে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার লেখা আছে এই যে অ্যাপসগুলো আপডেট করার জন্য আমাকে বারবার বলছে, এবং অলরেডি আমি দুটো অ্যাপস কিন্তু আপডেট করাটা আমার জরুরি। তো সেক্ষেত্রে আমার এখান থেকে দুটো অ্যাপস আমি খুঁজে আপডেট করতে হবে। ঠিক আছে, আপডেট করে ফেলুন আপনার মোবাইলের নতুন অ্যাপসগুলো। আপডেট করার পর আপনার এই সমস্যাটা থাকবে না। আর তারপরেও যদি সমস্যা দেখা যাচ্ছে, তাহলে মোবাইলটাকে একবার রেজিস্টার দিয়ে আবার চালু করেন, ইনশাল্লাহ আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন,
আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আরও ভালো ভালো ভিডিওস আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তখন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।